কিভাবে আপনি আপনার কাপড়ের ব্যবসা অথবা আপনার গ্রসারি বা মোবাইল যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি কিভাবে আপনার বিজনেসটাকে গ্রোথ করবেন সেই বিষয়ে 3টে স্টেপ আজকে আপনাদের সঙ্গে আমি ওপেনলি আলোচনা করব। এটা একটা বিজনেস ক্লাস আপনি বলতেই পারেন, কারণ আমরা অনেকেই বিজনেস শুরু করি একদম পূর্ণ উদ্যমে বিজনেস শুরু করলাম, কিন্তু কয়েক বছর বিজনেস করার পরেই বিজনেসটা মুখ থুবড়ে পড়ে যায়, কারণ কিছু স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করতে পারি না। অ্যাকচুয়ালি এই ধাপগুলোকে আপনি যদি সঠিকভাবে মেনটেন করেন তাহলে আপনার কাপড়ের ব্যবসা বা আপনার গ্রসারি বিজনেস বা স্টেশনারি বিজনেস, আপনি যে কোনো বিজনেস করছেন না কেন, একেবারে স্মল বিজনেস ছোট্টভাবে শুরু করে সেই বিজনেসটাকে মূলধনের জায়গায় নিয়ে যেতে পারবেন। আর সেটা যদি চান তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে ভালোভাবে বুঝবেন। আপনাদের আমি অনেককে দেখেছি পুরো ভিডিও না শুনে না বুঝে আপনারা কমেন্ট করেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। একটা ভিডিও যখন আমি তৈরি করি তখন তার সম্পর্কে সমস্ত কথা সেই ভিডিওর মধ্যেই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি এবং সেটা আপনারা ফলো করলে বুঝতে পারবেন। স্টেপ 1, যে কোনো কাজ শুরু করার সময় আমাদের মধ্যে একটা ভয় থাকে, এটা স্বাভাবিক। আমি যে বিজনেসটা খুলবো আমি ভাবছি বিজনেস চলবে তো, এই টাকাটা ইনভেস্ট করবো, কম টাকা হোক বা বেশি টাকা, বিজনেস যদি মুখ থুবড়ে পড়ে যায় এত লস হবে, এই চাই যদি হয়তো করতে গিয়ে আমরা শুরুই করতে পারি না। মেবি আপনার ভেতরে হয়তো দারুণ একটা কোয়ালিটি আছে যে আপনি আপনার বিজনেসটাকে দ্রুত একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন, কিন্তু শুরু করতে পারছেন না বলেই আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। সময় তো থেমে থাকছে না। আজ থেকে আপনি যদি বিজনেস করতে চান এবং যে বিজনেসটা আপনি করতে চান শুরু করে দিন। সব কিছু জানলাম, সব কিছু বুঝলাম, তারপর বিজনেস শুরু করবেন, এটা কিন্তু হয় না। বিজনেস করবেন, বিজনেস করতে করতেই আপনার মধ্যে ভুল আসবে, আর সেই ভুলগুলো থেকে আপনাকে শিখতে হবে। প্রত্যেকটা কাজ শিখে নিয়ে আপনি বিজনেস শুরু করবেন সেটা কিন্তু কখনো হতে পারে না। আপনি কাপড়ের ব্যবসা করবেন, কাপড় চেনেন না, স্বাভাবিক নিয়ম। একজন মানুষ এত কাপড়ের কোয়ালিটি প্রথম জীবনে শিখবেন কী করে? আপনাকে তার জন্য মেবি কোনো একটা মানুষের হেল্প নিতে পারে, অ্যাসিস্ট্যান্ট রাখতে হতে পারে, যিনি জানেন, যিনি দীর্ঘদিন একটা কাপড়ের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাকে আপনি নিয়োগ করলেন, সে দেখবেন আপনাকে হেল্প করবে। এবার আপনি আস্তে আস্তে আপনার স্কিলটাকে ডেভেলপ করবেন, আপনি চিনবেন, জানবেন। বিজনেস শুরু করার পরে আমরা আর বিজনেস চালাতে পারছি না, তার মুখ্য কারণটা হচ্ছে ধৈর্য, পেশেন্স। একটা বিজনেস মানে একটা বাচ্চা ছেলেকে যেভাবে মানুষ করে অনুরূপ নিয়মে একটা ছেলেকে সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে একটু একটু করে বড় করা, হাঁটতে শেখানো, ধীরে ধীরে সে এগিয়ে গেল। বিজনেসটাও তাই। কিন্তু আপনি আজকে শুরু করলেন মানে কাল থেকে আপনার হুড়ুর করে কাস্টমার আসবে না। আপনার প্রতি একটা বিশ্বস্ততা কাস্টমাররা আসবে, জানবে যে না এই দোকানটা থাকবে, তখন তারা আপনার কাছে আসবে। ধৈর্য ধরতে হবে। প্রথম স্টেপের এই 3টি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন্তা নয়, শুরু করুন, ব্যর্থতা থেকে শিখুন এবং আপনি নিয়মিত আপনার বিজনেসটা করতে থাকুন, ধৈর্য ধরুন, দেখবেন এগিয়ে যেতে পারবেন। স্টেপ 2, প্র্যাকটিক্যাল বেস স্ট্র্যাটেজি। এটা কি? আপনি যে প্রোডাক্টের বিজনেস করতে চাইছেন, ধরুন বড় কাপড়ের বিজনেসের ক্ষেত্রে বা স্টেশনারি বিজনেস ক্ষেত্রে, কোন প্রোডাক্টটা আপনি রাখবেন? বাচ্চাদের জামা কাপড় রাখবেন, বড়দের টি শার্ট, জিন্স, কী রাখবেন, শাড়ি? মানে প্রথম দিকে একটা শপিং মলের মতো মাল্টিপারপাস শুরু করবেন না, তাতে কিন্তু অসুবিধা হবে। মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ইনভেস্ট করতে গিয়ে আপনার মাথাটা কিন্তু খারাপ হয়ে যাবে। সো আপনি 1টা 2টো 3টে 4টে 5টা মানে যেটা আপনি পারবেন এবং বুঝবেন, আপনার কোয়ালিটি ক্যাপাসিটি মানে অর্থনৈতিক ক্যাপাসিটি, তার ওপরে নির্ভর করে শুরু করুন, যেন একই প্রোডাক্টটা অ্যাভেলেবল আপনার কাছে কাস্টমাররা পায় এবং অ্যাজ পার কাস্টমার ডিম্যান্ড। আর তাদের ডিম্যান্ডে বুঝতে হবে, মার্কেট জানতে হবে আপনি কার কাছে বিক্রি করতে চাইছেন। তারা কি বাচ্চা, না তারা বাচ্চার মা, না তারা বাচ্চার বাবা, না মিডল ক্লাস, না পুয়ার, না ধনী মানুষ? কে আপনার কাস্টমার হবে? অর্থাৎ কাস্টমার রিসার্চ এবং তার সঙ্গে সঙ্গে প্রোডাক্টের রিসার্চ। কোন প্রোডাক্ট এবং কোন কাস্টমার, কোন প্রোডাক্ট কাকে বিক্রি করবেন, এই বিষয়টিকে আপনি খেয়াল করবেন। কারণ আপনি একটা স্টেশনারি দোকান করবেন, মেবি আপনি একটা স্টেশনারি দোকান করবেন, একটা কোনো গার্লস স্কুলের সামনে, সেই স্কুল মানে আপনি দোকানটা শুরু করেছেন, কাস্টমারটা কারা হবে? সেই গার্লস স্কুলের মেয়েরাই বেশি, তো ম্যাডাম আছে, তাদের মায়েরাও আসবে, কিন্তু বেশি কাস্টমার হবে সে স্টুডেন্টরা। এবার আপনি প্রোডাক্ট রাখছেন দিদিমাদের জন্য, চলবে না, ওখানে বিজনেসটা মুখ থুবড়ে পড়বে। এটা যে মার্কেট স্ট্রেট এবং মার্কেটিং ও রিলেশনশিপ, এটা খুব গুরুত্বপূর্ণ বিজনেসের স্টেপ 2 এর মধ্যে এটাকে আমি রেখেছি। কারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আমরা প্রোডাক্ট কি বিক্রি করতে পারি কাউকে? না। আপনি কি মনে করেন যে আপনার কাছে কোনো কাস্টমার এসে পকেট থেকে টাকা বার করে একটা প্রোডাক্ট নিয়ে চলে গেল? সেল না, 3 ধরনের সেল হয়।
এক নম্বর হচ্ছে প্রোডাক্টটাকে আপনি সেল করছেন, দ্বিতীয়ত আপনি নিজেকে সেল করছেন, আপনার রিলেশনশিপ। আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান আপনার ব্যবহার ঠিক থাকতে হবে, আপনার কথাবার্তা বলার ভঙ্গিমা ঠিক থাকতে হবে। সেল শুধুমাত্র প্রোডাক্টের ওপরে হয় না, প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার যেমন, তার সঙ্গে সঙ্গে আপনার কর্মচারী আপনার কথা শুনবে কেন, কেন আপনার কর্মচারী আপনার জন্য বেশি পরিশ্রম করবে, কেন আপনার মহাজন আপনাকে 1 মাসের জায়গায় 3 মাসের জন্য ধার দেবে, কেন মহাজন অন্যজনের থেকে আপনাকে 1 টাকা কম দামে প্রোডাক্ট বিক্রি করবে। একজন ইনভেস্টর সে কেন আপনার বিজনেসে ইনভেস্ট করবেন, কেন ব্যাংক আপনাকে বিজনেসের জন্য লোন দেবে, এই যে কেন, এর কেন উত্তরটা হচ্ছে আপনাকেই সেখানে ব্রেন ওয়াশ করতে হবে, অর্থাৎ একটা রিলেশনশিপ তৈরি করতে হবে, নিজেকে সেল করার একটা ক্ষমতা রাখতে হবে। প্রত্যেকটা বিজনেসম্যান একজন সেলসম্যান। এই সেলসম্যান কিন্তু ওই প্রোডাক্ট বিক্রি করলাম টাকা বিক্রি করলাম নয়, মার্কেটিংয়ের জন্য অত্যন্ত বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না। এই বুদ্ধিমত্তাটাকে কোনো বই পড়ে আপনি আনতে পারবেন না। আপনাকে বিভিন্ন জনের সঙ্গে মিশতে হবে, যারা সফল বিজনেসম্যান তারা কীভাবে কাস্টমার ডিল করছে, কীভাবে ব্যাংক ডিল করছে, কীভাবে ডিপোজিটরদের কাছে যাচ্ছে, ইনভেস্টরের কাছে যাচ্ছে, সমস্ত বিষয়টাকে আপনাকে কিছু 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 করে জানতে হবে। মানে প্রচুর জানলেন, প্রচুর জ্ঞান নিয়ে বসলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেন, আমি তা কিন্তু বলছি না, কিন্তু আপনাকে একটা নলেজ রাখতে হবে। মার্কেট ওঠানামা করছে, কি করছে, রিলেশনশিপের এমন একটা ক্ষমতা, কোনো একজন স্যাটিসফাইড কাস্টমার যে আপনার সঙ্গে ব্যবসা করে আপনার কাছে কোনো প্রোডাক্ট কিনে সন্তুষ্ট হয়েছে, সে কিন্তু 10টা কাস্টমার নিয়ে আসবে, 1:10। মানে 10 জনকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে কতজন আসলো। এই জন্যই বলেছি যে পেশেন্স রাখতে হবে, 1-2 করতে করতে আপনার কাস্টমার বাড়বে। আর কাস্টমারের সঙ্গে আপনি যদি ঠিক রিলেশনশিপ তৈরি করতে পারেন, সুন্দর। আর একটা ফিডব্যাক রিলেশন মানে আমি কি আমার বিয়েতে তাহলে 10,000 লোক খাই দেবো, ও আমার বাড়ির কোনো অনুষ্ঠানে আমি প্রচুর ভোজ করবো না। রিলেশনশিপ বিশেষ বিশেষ দিনে, ঈদ, বকরা ঈদ, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এই সমস্ত দিনে তাদের একটা মেল করুন, একটা মেসেজ করুন, কেমন আছেন, ভালো থাকবেন। আরে বাবা, এই করতে সময় লাগে না বেশি। অথবা অটো সেট আপ তৈরি করুন, এআই ব্যবহার করুন। আজকের দিনে ব্যাকডেটেড হয়ে পড়ে থাকলে বিজনেস করতে পারবেন না। স্টেপ 3 হলো এটাই, ডিজিটাল গ্রোথ বেসড। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, আচ্ছা বলুন তো, আজও পর্যন্ত কোনো কাস্টমারের সঙ্গে আপনার কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারবেন? বা আপনি কোনো একটা কাস্টমারকে প্রোডাক্ট সেল করছেন, সেই ভিডিওটাকে আপনার কাছে আছে বেস্ট, যে তা কেমন লাগলো দিদি ভাই বা দাদা ভাই, এই যে প্রোডাক্ট বিক্রি করেছিলাম এই প্রোডাক্টটা কেমন ছিল, রিভিউ নিয়েছেন? যে কোনো বিজনেসে বলছে, আমি যে কোনো বিজনেসের ক্ষেত্রে বড় বড় বিজনেসম্যানরা এটা কিন্তু করে। রিভিউ, কাস্টমার রিভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেস, এবং এটা আপনার একটা সার্টিফিকেট। যখন সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো যখন পোস্ট করবেন, বিশ্বস্ততা তৈরি হবে আপনার প্রতি, আপনার প্রতিষ্ঠানের প্রতি অন্য কাস্টমারের একটা বিশ্বস্ততা তৈরি হবে, এবং তারা আপনার কাছে আসবে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে শিখুন বিজনেস গ্রোথের জন্য, শুধু টাইম পাস করার জন্য নয়। দোকানে বসে টাটে বসে শুধু রিল দেখবেন, আর সোশ্যাল মিডিয়ার যা রিল বানাচ্ছে তারা ইনকাম করবে, এটার জন্য সোশ্যাল মিডিয়া নয়। সেটাকে ব্যবহার করুন। আপনি ওয়েবসাইট বানান, আপনার প্রোডাক্ট রিভিউ দিন, যে এই প্রোডাক্ট আছে, এই আছে, অমুক আছে, কাস্টমার রিভিউ দিন। বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আপনাকে থাকতে হবে আজকের এই দুনিয়ায়, আজকের এই সময়ে যদি বিজনেস গ্রোথ করতে চান। সবচেয়ে বড় কথা হচ্ছে, এত যে বকবক করলাম না, সমস্ত কিছুকে আপনার বিজনেস গ্রোথের জন্য খুব সহজে এখন মোড়া বই পড়ার দরকার হয় না। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি এআইকে জিজ্ঞেস করুন। এআই অনেক, জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, কথা বলবো, কোনটা পেড কোনটা ফ্রি, আপনি সেগুলো থেকেও আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন, কিভাবে আপনি নিজেকে ডেভেলপ করবেন। আজকে এই যে আলোচনাটা আপনার সঙ্গে আমি করলাম বিজনেস গ্রোথের জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি সত্যি ভালো লাগে এবং উপকারী বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই ধরনের আলোচনা এই চ্যানেলে বারবার আমি দিতে থাকি, এবং আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে জানান। যার বেশি কমেন্টটাতে লাইক পড়বে, অর্থাৎ যারা সকলেই চাইবে যে ভিডিওটা, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে সেটা তুলে ধরার। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।